অবিশ্বাস্য, অকল্পনীয়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এর চেয়ে বড় বিনোদন আর কি হতে পারে। আজ দিল্লির মাঠে রান নয়, যেন রানের সুনামি বয়ে গেছে। 264 রান করে হারতে হয়েছে দিল্লিকে। আইপিএল ইতিহাসে সর্বাধিক রান চেজ, তাও আবার 18 ওভার 5 বলে 265 রান চেজ গড়ল পাঞ্জাব। নিজেদের রেকর্ড নিজেরাই গুড়িয়ে দিল। টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে তাণ্ডব চালান দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার ব্যাটসম্যান কে আর রাহুল। মাত্র 67 বলে অপরাজিত 152 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি, যা আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার সঙ্গে নীতিশ রানা 91 রানের জড়ো ইনিংস, দুজন মিলে মাত্র 96 বলে 220 রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে তোলেন। তাদের দুজনে অসাধারণ ব্যাটিং এর কারণে 2 উইকেট হারিয়ে 264 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। 265 রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকে দেখায় আক্রমণাত্মক মেজাজ। সিমরান সিং 26 বলে 76 রানের ইনিংস এবং প্রিয়াঙ্ক আর্যর 17 বলে 43 রানের জড়ো ইনিংস পাওয়ার প্লেতে ম্যাচ ঘুরিয়ে দেয়। তারা দুজনে মাত্র 7 ওভার 112 রান তুলে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। যদিও কুলদীপ যাদব 3 উইকেট নিয়ে ম্যাচ ফেরানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত দেওয়াল হয়ে দাঁড়ান পাঞ্জাব কিংসের অধিনায়ক শেরেশ আয়ার। আরও একবার ক্যাপ্টেন আয়ারের ম্যাচ উইনিং নক। মাত্র 36 বলে 71 রান করে 7 বল হাতে রেখে 4 উইকেট হারিয়ে জয়ের পন্দরে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। এই পাঞ্জাব অপরাজিত। আইপিএল এর ইতিহাসে এটি সফলভাবে তাড়া করা সর্বোচ্চ রান। ম্যাচটি চলাকালীন সময় দিল্লি ক্যাপিটালসে ফিল্ডিং এর সময় ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পান লুঙ্গি এনগিডি। মাথায় আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। দিন শেষে রাহুলের 152 রানের ইনিংস হয়ে থাকলো এক ট্র্যাজিক্যাল হিরোর গল্প। আপনার মতে এই ম্যাচের আসল নায়ক কে? পাঞ্জাব কিংস কি এবারে ট্রফি জিততে পারবে?